রাজবাড়ির একটা দাবি আছে, সেটা আমরা একেবারে প্রাণের দাবি। আমাদের রাজবাড়িতে অবহেলিত এই রাস্তাঘাটগুলো একেবারে অবহেলিত। হাসপাতাল রোড থেকে শুরু করে রাজবাড়িতে যতগুলো রাস্তা আছে 80% জানো কেউ তাই না, 80% রাস্তা খুব খারাপ অবস্থা। ভালো মানুষ খারাপ হয়ে যাচ্ছে। একটা সুস্থ রোগী যদি হাসপাতালে নিয়ে যাওয়া যায় ট্রিটমেন্ট করার জন্য, সেই রোগীটা রাস্তায় যেতে তার 90% অসুস্থ হয়ে যায় এই অবস্থা। রাজবাড়ির সন্তান হিসেবে দাঁড়ি সে হচ্ছে রাস্তাঘাট, এই রাস্তাঘাটটাকে ঠিক করার জন্য, রাস্তাঘাট ঠিক না করার জন্য একদম রাজবাড়ির পরিবেশটাকে একবারে নষ্ট হয়ে গেছে, একবারে ভিন্নতর নষ্ট হয়ে গেছে। যে পরিবেশটা সুন্দর একটা পরিবেশ হওয়ার কথা, সেখানে সুন্দর পরিবেশটা নাই রাস্তাঘাটের জন্য। মানুষের 5টা মৌলিক চাহিদার মধ্যে একটা হলো স্বাস্থ্য, কিন্তু আমাদের জেলার স্বাস্থ্য সেবার যে বেহাল অবস্থা অন্য জেলার উপর নির্ভর করতে হয়। ধরেন একটা স্ট্রোক করা রোগী সদর হাসপাতালে যাবে, আপনার সাথে সাথে রেফার, গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে এবং 250 শয্যার হাসপাতালের কাজ আজ থেকে 6 বছর আগে শুরু হয়েছে। সেই 250 শয্যার যে ভবন, সে কাজই এখনো শেষ হয়নি। 100 শয্যার হাসপাতালের জনবলও এখানে নাই। দ্বিতীয় কথা হলো যে আমাদের জেলা জুড়েই বিশেষজ্ঞ চিকিৎসকের একটা বড় সংকট, এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আরো বেহাল অবস্থা। মানে এখানে হলো যাবেন কি রেফার, অর্থাৎ আমাদের ফরিদপুর বা ঢাকার উপর নির্ভর করে রেফার হাসপাতাল। আমার প্রশ্ন হলো নির্বাচনে যারাই আসুক, মানুষের এই মৌলিক চাহিদা এইটা যেন অন্য একটু নজর দেয়, যে এই ডাক্তারগুলো যে পদগুলো আছে সেগুলো যেন পূরণ করে। কারণ এই জেলার মানুষ খুবই গরিব, কৃষিকাজ করে, তাদের এই উন্নত চিকিৎসার জন্য ওই ফরিদপুর বা ঢাকায় যায় চিকিৎসা নেওয়া তো সম্ভব না। রাজবাড়িটা আসলে রেলের শহর, আমরা বিদেশ আমল থেকে আসলে রেলটাকে দেখে আসছি, কিংবা আমাদের রাজবাড়ি শহরটা গড়ে উঠছে আসলে রেল কেন্দ্রিক। রেলের যে জমিগুলো রয়েছে কিংবা রেলের যে স্থাপনাগুলো রয়েছে, দেখলে অনেকেই অনেকেই এখানে জোর দখল করে আছে, কিংবা কেউ মানে ওইখানে মাদকের একটা আড্ডাখানা বসতেছে, কিংবা দেখা যাচ্ছে যে এই লোকশেড কেন্দ্রিক যে একটা বড় কারখানা হওয়ার কথা ছিল সেই জিনিসটা কিন্তু হয় নাই। তো আমাদের আসলে চাওয়াটা আসলে মেম্বার অফ পার্লামেন্ট যারা এমপি হবেন তারা আসলে আইন প্রণেতা হবে, যেহেতু তারা জনগণের কাছে আসবে, তারা জনগণের কাছে ভোট চাইবে, তারা মানুষের পালস বোঝার চেষ্টা করবে, তারা উন্নয়নের প্রতিশ্রুতি দিবে। তো এই প্রতিশ্রুতির মধ্যে আমাদের চাওয়া থাকবে তারা যেন রেলটাকে আরও বেশি ডেভেলপ করে, এবং রাজবাড়ির রেলটাকে সেই ব্রিটিশ আমলের যে যৌবনকাল ছিল যেটাকে বলা হয়, সেরকম একটা পরিবেশ যদি তুলে নিয়ে আসতে পারে, তাহলে হয়তো রাজবাড়ির চেহারা ঘুরে যাবে, এবং আমাদের যারা এখানে এমপি প্রার্থী হবে কিংবা নেতৃত্ব দেবেন তাদের কাছেও আসলে বলা থাকবে যে তারা যেন এই বিষয়টার প্রতি গুরুত্ব দেয়।